আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে শিরিক নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে যে বিষয়টা আলোচনা করব যে শিরকের কারণগুলো কী কী, কী কারণে শিরকটা আসে, শিরকের কারণগুলো কী কী সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো কোরআন সুন্নাহ থেকে আমরা এখানে শিরকের 4টি কারণ উপস্থাপনা করবো ইনশাআল্লাহ। এগুলো জানলে আমরা শিরক থেকে বেঁচে থাকতে পারবো, আল্লাহ তাআলা চাহে তো। শিরকের 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা ও খারাপ ধারণা পোষণ করা। এটা হচ্ছে শিরকের বড় একটি কারণ। মন্দ ধারণা হচ্ছে শিরকের নেপথ্য কারণ। যে কোনো শিরকের পিছনে আল্লাহ সম্পর্কে কোনো না কোনো দোষ ত্রুটি ও মন্দ ধারণা কাজ করে থাকে। ভালোবাসার বিপরীত এই মন্দ ধারণা পোষণকারীরাই শিরকের মধ্যে লিপ্ত হয় এবং তারা আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করে। গায়রুল্লাহকে তার জন্য আল্লাহর চেয়ে অধিক দয়ালু এবং কল্যাণকামী মনে হয়। তো আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করা এটা মহাপাপ এবং এটাও একটি শিরকে আকীদা, কুফরি আকীদা, ইসলাম পরিপন্থী আকীদা। তো আল্লাহ তাআলা এটা কোরআনের বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন, ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا। আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী, মুশরিক পুরুষ ও মুশরিক নারীদেরকে শাস্তি দিবেন যারা আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রাখত। তারা নিজেরাই মন্দের খপ্পরে পড়ে গেছে। আল্লাহ তাদের উপর রাগ করেছেন এবং তাদের উপর লানত বর্ষণ করেছেন, আর তাদের জন্য রয়েছে জাহান্নামের ব্যবস্থা, যা বড়ই মন্দ ঠিকানা। সূরা ফাতহ 6 নম্বর আয়াত। এবং মুশরিকদের এই মন্দ ধারণার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার চন্দ্র, সূর্য, নক্ষত্র ও মূর্তি পূজারী জাতির সামনে একটি ভাষণ দিয়েছিলেন। পবিত্র কোরআনে তাই এভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন। তোমরা কিসের পূজা করছো? তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে সম্পূর্ণ মিথ্যা অলিক মাবুদগুলোকে চাও? তাহলে বিশ্ব জাহানের রব সম্পর্কে তোমাদের কি ধারণা? সূরা সাফফাত 85 থেকে 87 নম্বর আয়াত। তো এই কথার মর্মটা হলো, রাব্বুল আলামিনের মধ্যে কি ধরনের দোষ ত্রুটি ও মন্দের ধারণা পোষণ করছো, যার ফলে তাকে তোমরা পরিত্যাগ করছো এবং তার পরিবর্তে বিভিন্ন দেবতার মূর্তি পূজা করছো, দেবতাকে রব বানিয়ে দিয়েছ। তো আল্লাহ পাকের সত্তা, তার গুণাবলী ও কার্যাবলী সম্পর্কে তোমরা কি ধরনের খারাপ ধারণা পোষণ করছো? এরকম অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিষয়টি স্পষ্ট করেছেন। যাই হোক, তো শিরকের কারণগুলোর মধ্যে এটা একটি বড় কারণ, আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা, খারাপ ধারণা পোষণ করা। আর 2 নম্বর বিষয় হচ্ছে, শিরকের 2 নম্বর কারণ হলো সৃষ্টিকে স্রষ্টার সমতুল্য মনে করা। আল্লাহর সাথে শিরকের এটা অন্যতম একটি কারণ, সৃষ্টিকে স্রষ্টার সাথে সমতুল্য করা। এক্ষেত্রে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। কোনো কিছুই তার সাদৃশ্য নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা শুরা 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো ইরশাদ করছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ
আল্লাহ পাকের সমতুল্য কেউ নাই। সূরা বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সূরা মারিয়ামের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হাল তা'লামু লাহু সামিয়্যা, তুমি কি তার সমমান সম্পন্ন কাউকে জানো? তুমি কি আল্লাহ পাকের সমান কাউকে জানো বা জানো? তো এই যে সৃষ্টিকে স্রষ্টার সাথে সমতুল্য করা, এটা শিরকের একটি বড় কারণ। আর একটি কারণ একটু পূর্বে বলেছি, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা। তো কিভাবে সৃষ্টিকে স্রষ্টার সমতুল্য করা হয় এটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। বিভিন্ন সিস্টেমে সৃষ্টিকে স্রষ্টার সমতুল্য করা হয়ে থাকে। আমি সংক্ষিপ্তভাবে 10টি বিষয় আলোচনা করব। 1, যে ব্যক্তি তার দোয়া, ভয়, আশা, ভরসা সৃষ্টির সাথে সম্পর্কিত করলো, সে এসব কাজে সৃষ্টিকে স্রষ্টার সাথে সমতুল্য করলো। যে ব্যক্তি তার দোয়া, ভয়, আশা, ভরসা সৃষ্টির সাথে সম্পৃক্ত করলো, সে এসব কাজে সৃষ্টিকে স্রষ্টার সাথে সমতুল্য করে ফেলল। 2, যে ব্যক্তি তার প্রণয়, বিনয়, দাসত্ব, আনুগত্য সর্বশক্তিমান আল্লাহকে না দিয়ে শক্তিহীন, নিঃস্ব, মুখাপেক্ষী, ব্যক্তিগতভাবে সর্বহারা ও সর্বগুণহীন দাস দাসীকে দিয়ে দিল, ওই দাস দাসীকে সে আল্লাহর সমতুল্য করে দিল। সার্বভৌম ক্ষমতা, নিরঙ্কুশ মালিকানার অধিকারী, স্বয়ং সম্পূর্ণ, সর্বগুণে গুণান্বিত, সকল দোষ ত্রুটি হতে পবিত্র, উপমাহীন, তুলনাহীন, সমকক্ষহীন, প্রতিদ্বন্দ্বীহীন রাব্বুল আলামিনের সাথে গাভী, তুলসী গাছ, মাটি ও খড়কুটার তৈরি মূর্তি, সৃজিত ও লালিত পালিত দাসদেরকে তুলনা করা কত বড় কদর্য, কুৎসিত, বিশ্রী ও মন্দ সেটা আমরা বুঝতেই পারি, এবং সেটা এই তুলনা করার ভাষাটা আমাদের কাছে নেই। যে মহান আল্লাহর সাথে এই সমস্ত বিষয়কে সমতুল্য করা কতটা জঘন্য, কুৎসিত এবং মন্দ বিষয়। 3, নবী, ফেরেশতা, জিন, ওলি, আউলিয়া, পোপ, ফাদার, পুরোহিত, পীর বাবা, খাজা বাবা, দয়াল বাবা, উলঙ্গ ফকির, কবর মাজারস্থ মৃত্যু ব্যক্তি, মূর্তি ও দেবতার কাছে মানুষের লাভ, ক্ষতি, দান ও বাঞ্ছনার ক্ষমতা আছে বলে মনে করা, যে এসব মনে করলো সে এসব বিষয়ে তাদেরকে আল্লাহর সমতুল্য করে ফেলল। 4, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করলো, সে আল্লাহর সমতুল্য করে ফেলল। 5, যে ব্যক্তি আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা করলো, সেই ব্যক্তি তাকে আল্লাহর সমতুল্য করল। 6, যে ব্যক্তি সশ্রদ্ধভাবে আল্লাহ ছাড়া কারো নামে শপথ করলো, সে তাকে আল্লাহর সমতুল্য বানিয়ে ফেলল। 7, সে ব্যক্তি অহংকার করলো মানুষকে তার প্রশংসা ও তার সামনে বিনয় প্রকাশ করার জন্য, যে ব্যক্তি বলল এবং নিজেকে মানুষের আশা ভরসা স্থল বলে প্রকাশ করলো, মুক্তিদাতা বলে প্রকাশ করলো, উদ্ধারকর্তা বলে দাবি করলো এবং আল্লাহর আইন বিধান পরিবর্তন করে নিজেই আইন বিধান তৈরি করে ফেললো, সে নিজেকে আল্লাহর সমতুল্য করলো। যে ব্যক্তি অহংকার করে যশ খ্যাতি লাভের জন্য এবং নিজেকে মানুষের আশা ভরসার স্থল বানাবার জন্য মুক্তিদাতা, উদ্ধারকর্তা, তারপরে ত্রাণকর্তা, সাহায্যকর্তা, এবং সে আল্লাহ পাকের আইন বিধান পরিবর্তন করে নিজে আইন বিধান তৈরি করে ফেললো, সে কি নিজেকে আল্লাহ সমতুল্য বানিয়ে ফেললো। তা বর্তমান যারা মানব রচিত সংবিধানের ধারক হোক, তারা সকলেই নিজেদেরকে আল্লাহ পাকের সমতুল্য বানিয়ে ফেলেছে, রবের আসনে নিজেকে বসিয়ে দিয়েছে, তাগুত হয়ে গেছে। 8, যে ব্যক্তি নিজেকে শাহানশাহ, রাজাধিরাজ, মালিকুল আমলাক, সুলতানুল সালাতিন, আমিরুল উমারা, আহকামুল হাকিমিন, কাজিউল কোজাত নাম ধারণ করলো, সে নিজেকে আল্লাহ সমতুল্য করে ফেললো, কারণ এই সমস্ত গুণ
একমাত্র আল্লাহর সাথেই মুনাসিব, অন্য কারোর সাথে মুনাসিব নয়। হাদিসে এসেছে আন আবি হুরায়রাতা রাওয়ায়াতান ক্বাল আখনাউ ইসমিন ইনদাল্লাহ ওয়া ক্বালা সুফিয়ানু গায়রা মাররাতিন আখনাউল আসমা ইনদাল্লাহ রাজুলুন তাসাম্মা বিমালিকিল আমলাক ক্বালা সুফিয়ানু ইয়াকুলু গায়রুহু তাফসিরুহু শাহান শাহ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলার কাছে সর্বাধিক নিকৃষ্ট নাম হলো সুফিয়ান। একাধিকবার বলেছেন আল্লাহ পাকের নিকট সর্বাধিক নিকৃষ্ট নাম হলো সুফিয়ান। একাধিকবার বলেছেন যে আল্লাহ তাআলার নিকট সর্বাধিক নিকৃষ্ট সে ব্যক্তির নাম যে দুনিয়ায় রাজা ধীরাজ নাম ধারণ করে, মানে শাহানশাহ। যে ব্যক্তি শাহানশাহ দাবি করে সে এই নামটা সবচেয়ে নিকৃষ্ট নাম। কারণ শাহানশাহ মানে হলো রাজা ধীরাজ, সমস্ত বাচ্চার বাচ্চা। আমাদের অনেক পেশাবদেরকে আমি দেখি যে নামের শুরুতে শাহ লাগিয়ে দেয়, শাহ অমুক তমুক সমুক, শাহ অমুক তমুক সমুক। এটা মোটেও মুনাসিব না। এটা তাওয়াদু পরিপন্থী, ঈমান এবং ইসলাম পরিপন্থী। এটা কোনো মানুষের সিফাত হতে পারে না, শাহ, শাহানশাহ। হাদিসটা আছে সহিহ বুখারী 6206-9। যে ব্যক্তি আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম সবচেয়ে বড় ত্রাণকর্তা বলল, সে তাকে আল্লাহ সমতুল্য করলো ও তার চেয়েও বড় সাব্যস্ত করলো, আল্লাহর চেয়েও বড় সাব্যস্ত করলো। গাউসুল আজম, গাউস মানে ত্রাণকর্তা, আদম মানে সবচেয়ে বড়। এক তো বিপদ থেকে সাহায্যকারী একমাত্র আল্লাহ। কাউকে গাউস বললে এটা শিরক হবে। আর গাউসুল আজম মানে কি? আল্লাহর থেকেও বড় সাহায্যকারী। তাই এটা আরো জঘন্য শিরক। অনেক কিতাব লিখছে বরফের গাউসুল আজম, আব্দুল কাদের জিলানী, বিভিন্ন নাম আছে। গুলশানে একটা মাসিক আছে গাউসুল আজম জামি মুসলিম, বিভিন্ন এই নামে নাম আছে। তো তারা কত বড় একটা শিরকের মধ্যে লিপ্ত। কোনো ব্যক্তি গাউসুল আজম বলা যাবে না, গাউসও বলা যাবে না, এটা সরাহাতান স্পষ্ট শিরক। 10, যে ব্যক্তি কাউকে বলল মাশা আল্লাহ ওয়াশিতা, যা আল্লাহ চেয়েছেন এবং আপনি যা চেয়েছেন সেটা হয়েছে। তো যে ব্যক্তি এই কথা বলবে মাশা আল্লাহ ওয়াশিতা, সে তাকে আল্লাহর সমতুল্য বানিয়ে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এই কথাটি বললে তিনি তাকে বললেন, তুমি কি আমাকে আল্লাহ সমতুল্য বানিয়ে ফেললে? বরং এক আল্লাহ যা চান তাই সংঘটিত হয়। যাই হোক, তো এই বিষয়টা আলোচনা করলাম যেটা, সেটা হলো সৃষ্টির বড় বড় কারণ আমি আলোচনা করেছি। শিরকের কারণগুলো মূলত মোটামুটি 4টা। এর প্রথমটা হলো আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করা, আর দ্বিতীয়টি হলো সৃষ্টিকে স্রষ্টার সমতুল্য করা। তো সৃষ্টিকে স্রষ্টার সমতুল্য কিভাবে করা যায় সেটা বোঝাবার জন্য আমি 10টি বিষয় আলোচনা করলাম। তো শিরকের 4 কারণের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো আল্লাহ সম্পর্কে অজ্ঞতা মূর্খতা। তো আল্লাহ সম্পর্কে অজ্ঞতা মূর্খতা এটি শিরকের কারণগুলোর মধ্যে বড় একটি কারণ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল আফা গায়রাল্লাহি তা'মুরুন্নি আ'বুদু আইয়ুহাল জাহিলুন, হে মূর্খরা, তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করতে আদেশ করছো? সূরা বাকারা না সূরা জুমার 64 নম্বর আয়াত। তো শিরকের আরেকটি বড় কারণ হচ্ছে আল্লাহকে যথাযথ মর্যাদা না দেয়া। শিরক মানে আল্লাহর সমস্ত মর্যাদাকে অস্বীকার করা। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তারা আল্লাহকে যথাযথ সম্মান করে না। কিয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকবে আল্লাহ পাকের হাতের মুষ্টিতে এবং আকাশমণ্ডলী থাকবে বাছকৃত তার ডান হাতে। অতএব তারা তার সাথে যাকে শরীক করে তিনি তার থেকে অনেক পবিত্র, অনেক মহান।
জুমার 67 নম্বর আয়াত। তো যাই হোক, তো শিরকের কারণগুলো কি কি মোটামুটি 4টা বিষয় আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং সমস্ত শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং শিরক মুক্ত তাওহীদ ঈমান, বিদআত মুক্ত সুন্নতি আমল আমাদের মধ্যে আল্লাহ তাআলা দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।